আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, আমি আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করব, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কবিরা গুনাহ থেকে মানুষদেরকে বিরত থাকতে বলেছেন। তো চলুন আমরা হাদিসটি শুনে নিই। আন আবি বাকরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কুননা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা ছিলাম। ফাকালা, তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ওহে সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সালাসা, সেই সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ হচ্ছে 3টি। 1 নাম্বার আইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। 2 হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীর সবচেয়ে কবিরা গুনাহের ভিতরে একটি। কেননা পবিত্র কোরআনুল কারিমে পিতামাতার আনুগত্য সম্পর্কে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের চূড়ান্ত ঘোষণা হচ্ছে, তোমার রবের আনুগত্য করার পর তোমরা কি করবে? পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন হচ্ছেন পিতামাতা। সেই পিতামাতার গুরুত্ব আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে আমার আনুগত্য করার পর তোমরা কি করবে? পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, তাদের সাথে ভালোভাবে কথা বলবে এবং তাদের সম্মুখে উফ শব্দ পর্যন্ত তোমরা করবে না। তো এই আয়াত দ্বারা পিতামাতার যে কত গুরুত্ব সেটি সহজে আমরা বুঝতে পারি, যে পিতামাতার খেদমত করা আমাদের জন্য কত জরুরি এবং পিতামাতার সম্মুখে আমাদের বিনয় প্রকাশ করা কতটা জরুরি এই আয়াত দ্বারা বোঝা যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিস দ্বারা এটা বোঝা যায় যে পৃথিবীর সবচেয়ে কবিরা গুনাহের ভিতরে হচ্ছে পিতামাতার অবাধ্যাচরণ করা। সেটি হচ্ছে কি? সবচেয়ে কবিরা গুনাহ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতার সন্তুষ্টির ভিতরে রয়েছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি। কেউ যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো, সে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারলো। তো পিতামাতার এত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখনিসৃত ভাষায় এরকমভাবে অন্য কোনো ব্যক্তি এই উম্মতের জন্য এতটা করেননি, যেটা করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতার সম্মানের ক্ষেত্রে, পিতামাতার আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নির্দেশনা প্রদান করেছেন যে তোমরা কি করবে? পিতামাতার খেদমত করবে। অবশ্যই পিতামাতার বিরুদ্ধাচরণ করা যাবে না। তবে পিতামাতার যদি অন্যায় হুকুম দেয়, শরীয়ত বিরোধী কোনো হুকুম দেয়, তখন তার কথা শোনাও যাবে না এবং মানাও যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে সৃষ্টিকর্তার আনুগত্য করা ছাড়া, আল্লাহ তাআলার আনুগত্য করা ছাড়া, সেই আল্লাহ তাআলার আনুগত্যের বিপরীতে যদি পিতামাতা তোমাকে অন্যায় হুকুম করেন, শরিয়া বিরোধী কোনো হুকুম করেন, তখন তাদের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। তো কিন্তু শরীয়ত সম্মত সমস্ত কথা, সমস্ত কাজ আমরা কি করব? পিতামাতার সন্তুষ্টির জন্য আমরা সেগুলোকে মেনে নিব, তাদের কথার অবাধ্য আমরা হব না। যদি আমরা আমাদের পিতামাতার কথার অবাধ্য হই, তাহলে আমরা কি হব? আমরা কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্যাচরণ করা পৃথিবীর সবচেয়ে কবিরা গুনাহের ভিতরে একটি। তো তৃতীয় বিষয়ে আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে কবিরা গুনাহটা সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া শাহাদাতু যুর, তোমরা জেনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে কবিরা গুনাহ। সম্মানিত দর্শক, আপনারা
এটা জেনে দুঃখিত হবেন যে আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা কী করে, যারা 500 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে এরকমভাবে টাকার বিনিময়ে তারা কী করেন, মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকেন। সেই মিথ্যা সাক্ষ্যটাকে সে গুনাহ মনে করেন না, সে গুনাহ মনে করেন না। এই মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে হাজারো নিরপরাধ মানুষ আজকে জেলে বন্দী রয়েছে এবং অসংখ্য মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছে। এই মিথ্যা সাক্ষ্য হওয়ার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে অসংখ্য মানুষ কারারুদ্ধ রয়েছে। এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে দিনের পর দিন মানুষ জেলের ঘানি টানছে এই মিথ্যা সাক্ষ্য প্রদান করার কারণে। কিন্তু ইসলাম এটাকে চরমভাবে কি করেছেন, চরমভাবে এটাকে প্রতিবাদ করেছেন। তোমরা কি করবে না, কখনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না, কেননা মিথ্যা সাক্ষ্য প্রদান করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে তৃতীয়। তো সম্মানিত দর্শক, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে 3 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে ওয়া শাহাদাতু কওলা জোর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এরপর আল্লাহ ওয়া কওলা জোর, মিথ্যা কথা বলা। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য প্রদান করা এবং মিথ্যা কথা বলা। তো মুমিন ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করতে পারে না। সম্মানিত দর্শক, আমি আপনাদের সম্মুখে সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজি এবং সহিহ তারগিব ও তারহিব এই কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে। সেই হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করলাম যে সবচেয়ে কবিরা গুনাহ হচ্ছে 3টি। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা কথা বলা। তো সম্মানিত দিনদার মুসলিয়ান ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলা এবং পিতামাতার অবাধ্যচারণ হওয়া থেকে এবং আল্লাহ তাআলার শিরিক থেকে আমরা যেন বাঁচতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন তো সেই তৌফিকটা দান করেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।